সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর সাথে আমরা পরিচয় করে নিই। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো। আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম শ্রাবণী ব্যানার্জি, আমি আসছি আন্দুল থেকে। বাহ, সোনার বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আর প্রথমেই তো শুরুতে বললাম আবৃত্তি শিল্পী বন্ধু, তাহলে আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন যে কি কবিতা তারা শুনছেন প্রথমেই। হ্যাঁ, আমি আমার প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত দিয়ে শুরু করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামাস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী। রুদ্র বিনাই এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করিছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকাই। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকাই। ঘুমায়ো না আর কেহ রে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ, কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলাই, হৃদয় ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে, তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর। কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত
মুক্ত আজকে ভীমানন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বাই, প্রলয়ের জটা পড়েছে ছড়াই। ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে, বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়াই। নমস্কার। বাহ, অসাধারণ একটি কবিতা দিয়ে আজকে সকালটা শুরু হলো। কবিতার প্রতি ভালোবাসা কত? আমি কবিতা শুরু করেছি ছোট থেকেই। আমি বলতাম, ছোট থেকে বলতে তখন হয়তো কত এই 15-16 এরকম, কিন্তু তখন সেভাবে শেখা হয়নি। এবারে মায়ের খুব ইচ্ছা ছিল, মা নিজেই শেখাতো। এবারে মা মাঝে মাঝে আমাদের কম্পিটিশানও নিয়ে গেছে। এবারে সেইভাবেই একটা আগ্রহ বেড়ে গেছে, কিন্তু শেখা বলে শেখা হয়নি। আচ্ছা, এই আর কি। এখন আমার বিয়ের পরে তাও অনেক দিন এখন এই হয়তো 2 বছর মতো হলো। এখন আমি আন্দুলে একজনের কাছে, আমার এখানে শ্রদ্ধেয় আর কি রবীন ভট্টাচার্য মহাশয় আছেন, ওনার কাছে আমি এখন শিখছি আর কি। বাহ, ভীষণ ভালো। পরের কবিতা কি শুনছি? আমার পরের কবিতা হচ্ছে ফণী বসুর আমার চোখে রবীন্দ্রনাথ। বাবা, আরও একটি সুন্দর কবিতা, চলুন আমরা শুনে নিই। কবি ফণী বসুর আমার চোখে রবীন্দ্রনাথ। আমার চোখে রবীন্দ্রনাথ কেমন তর, অমন প্রশ্ন করো। আমার বুকের ভিতর রবীন্দ্রনাথ কেমন আমি ঠিক জানি না। এ যে আমার কি যন্ত্রণা, মোদ্দা কথা আমার বুকের ভিতর অসুখ রবীন্দ্রনাথ। আমার বেঁচে থাকার জামিন রবীন্দ্রনাথ। আমার প্রধান ঈর্ষা সেও রবীন্দ্রনাথ। কেন এমন প্রশ্ন করো, কুচিয়ে টেনে ভিতরটাকে জ্বালাও কেন, এও কি তবে রবীন্দ্রনাথ? আমার ঘরের সবুজ ঘেরা দুয়ার ধারে দীর্ঘতর দেয়াল জুড়ে যে আলপনা, কে যে তারা কেউ জানে না রবীন্দ্রনাথ। ভিতর ঘরের ধূপ পোড়ানো আরাধনা, রাত জাগা যে আলো জ্বলে, ঘুম না আসার যে যন্ত্রণা, বুকের ভিতর আসন পাতা ভালো থাকার, সকাল সন্ধে তৃপ্ত হওয়ার যে আয়োজন, বলতে পারো সে যে কেমন? হয়তো যেমন রবীন্দ্রনাথ। জন্মদিনে হাততালিতে কাজ সমাপন, মৃত্যুদিনে দুঃখ করার যে অভিনয়, মধ্যিখানে যাবজ্জীবন বন্দি জীবন, এই আয়োজন করছে যারা, তাদের আমি দুহাত নেব। রবীন্দ্রনাথ আমার ঘরের মানুষ। রবীন্দ্রনাথ আমার প্রিয় প্রাণের পুরুষ। রবীন্দ্রনাথ আমার প্রিয়া বন্ধু আমার। রবীন্দ্রনাথ দেবতা নয়, সব মানুষের শ্রেষ্ঠ ছবি। রবীন্দ্রনাথ আমার ঘরের প্রথম কবি। এই যে এমন প্রশ্ন করো, এমন করে বলতে পারার শব্দ জাদু কে শেখালো? অন্য নামে রবীন্দ্রনাথ। সব মানুষের স্তন্যপায়ী, একাজন নিয়ম ছাড়া, তারাই শুধু অমৃতে চায় জীবন ধুতে, নইলে বাঁচার সুখ বোঝে না। এই যে আমি সুখ খুঁজি না লক্ষ্মী ছাড়া, তার কারণও সেই জুয়ারি। আমার প্রধান সঙ্গী এবং পরম প্রিয়
আমার প্রধান শত্রু সেও রবীন্দ্রনাথ, সেই তো আমার ভালোবাসার নবধারা। আমার প্রধান প্রতিদ্বন্দ্বী পথের বাধা, যেদিকে চাই সেদিকে তার পথের ছবি, যেদিকে যাই সেদিকে তার পায়ের ছোঁয়া। কুরুক্ষেত্রে সেই তো প্রধান এবং পরম পিতামহ, অন্য পারে আমি পার্থ। আমার ভীষ্ম রবীন্দ্রনাথ, আমি তাহার হত্যাকারী। প্রথম তীরে প্রণাম, শেষ বাণে দি অঞ্জলি, এইভাবে তার তৃষ্ণা মেটাই। আমার হাতেই মৃত্যুকামী রবীন্দ্রনাথ। নমস্কার। বাহ, অসাধারণ পরপর দুটো আমাদের প্রাণীর ঠাকুর রবি ঠাকুরকে নিয়ে দুটি অসাধারণ কবিতা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। ভবিষ্যতে কবিতা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? আমার এই করে যাওয়ার ইচ্ছা আছে, করেই যাব, ভালো লাগে। তবে এই নানা রকম অসুবিধা আছে, তবে এখন অসুবিধা থাকলেও আমি এখন মানে ফ্রিভাবে একটু করতে পারি আর কি, এই আর কি। বাহ, যে জিনিসটার প্রতি ছোট থেকে ভালোবাসা, হ্যাঁ। আর সে ভালোবাসা আরও অনেক উন্নত হোক, এভাবে কবিতার হাত ধরে আগামীর পথ আপনি এগিয়ে চলুন। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকবেন, এভাবেই শিল্পের সাথে থাকবেন, পাশে থাকবেন। তোমাকেও আমার অনেক ভালোবাসা, ছোট মেয়ে তুমি আমার ভালোবাসা রইল। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধু। চলুন শিল্পী বন্ধুর সাথে আমরা প্রথমে পরিচয় করি। তোমার নাম কি? ঝর্ণা গড়াই। কোথা থেকে আসছো? আমি এসেছি চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর থেকে। আর প্রথমেই বললাম আবৃত্তি শিল্পী বন্ধুকে পেয়েছি, তাহলে হাজার হাজার দর্শক বন্ধু আজকে অপেক্ষায় রয়েছে তোমার কণ্ঠে আবৃত্তি শুনবে। প্রথমেই কি কবিতা শোনাচ্ছ? আজকে আমি প্রথমে শোনাচ্ছি কবি শুভ দাশগুপ্তের লেখা একটি কবিতা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামে চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। খনি দেখা আলুর গোথুলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজোকে। হ্যাঁ, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ঔষধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি।
ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখি কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাকে ছুঁড়ে ফেলে দিই, আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘৌরাং মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, উন্নতির দেহ, প্রগতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। নমস্কার। বাহ, সত্যি অসাধারণ একটি কবিতা আমরা ঝর্ণার কণ্ঠে শুনলাম, ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতি ভালোবাসা কতদিন ধরে? ছোট থেকেই। অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা ম্যাম। আর কবিতাকে নিয়ে ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে? ইচ্ছে রয়েছে নিজের একটা একাডেমি করার। হ্যাঁ, এটুকুই। আর সাথে কি করছো তুমি? এখন আমি জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার চলছে আমার। পরের কবিতা কি শুনছি? পরের কবিতা এটাও একটা পছন্দের কবিতা, কবি কার্তিক ঘোষের লেখা কবিতা, তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হিরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে। বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ, দেশটা গড়তে ওকে হাতে দেখো কত দরকারি কাজ। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট্ট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াটে চালাই গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষে চাইছি খাঁটি। নমস্কার। বাহ ঝর্ণা, তোমার পরপর দুটো আবৃত্তি আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। সোনার বাংলা চ্যানেলে অনুষ্ঠান করে তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর আবৃত্তি শুনে আমাদেরও খুব ভালো লাগলো। আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি আরও এক আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম কি? আমার নাম অর্পণ ব্যানার্জি। অর্পণ, তুমি কোথা থেকে আসছো? আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। বোলপুর শান্তিনিকেতন থেকে, তাই তো? অর্পণ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। কোন স্কুল? আমি বোলপুর হাই স্কুলে পড়ি। বোলপুর হাই স্কুলে। আচ্ছা, শান্তিনিকেতনে থাকো, শান্তিনিকেতনের পরিবেশ তো কবিগুরুর সাথে যুক্ত, তাই তো? তাহলে আজকে শুরুতেই কি আমরা কবিগুরুর কোনো কবিতা শুনছি অর্পণের থেকে? কি শোনাচ্ছ? নির্ঝরের স্বপ্নভঙ্গ। বাহ, চলো শোনো। নমস্কার।
নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরো থরো করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর থেকে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। বাহ, অসাধারণ একটি কবিতা আমরা অর্পণের কণ্ঠে শুনলাম। অর্পণ, কতদিন ধরে কবিতা শিখছো? কবিতা আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। আমার যখন ঠাকুমা দাদুর মুখে আমরা ছড়া শুনতাম, বা পাঠ্য বইয়ে যখন আমার ছোটদের ছড়া থাকতো, তখন থেকেই আমার কবিতার প্রতি একটা আকৃষ্ট ভাব আছে। তারপর থেকে যখন বুঝতে শিখেছি, জানতে শিখেছি, তখন থেকেই কবিতার প্রতি আমার ভালোবাসা জন্মেছে। গুছিয়ে কথা বলবে তো তুমি। কবিতা ছাড়া আর কিছু শেখো? কবিতা ছাড়া আমি গান শিখি। গান শেখো। পরের কবিতা কি শুনছি? কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান। যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে, পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরুগড় যাইবাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি
তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। নমস্কার। বাহ, অর্পণ, আরো একটি সুন্দর কবিতা আমরা শুনলাম। সোনার বাংলা চ্যানেলে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আর ভবিষ্যতে কবিতা নিয়ে কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে কবিতা নিয়ে বলতে গেলে, কবিতা শেখা মানে শুধু কবিতা শেখাই নয়, কবিতা শিখলে আমাদের শব্দ ভাণ্ডার উন্নত হয় এবং তার সাথে বিভিন্ন পেশায় যেমন ইন্টারভিউ বোর্ড, তার সাথে অনেক রকম কাজে আমাদের ভাষাটা স্পষ্ট করতে হয়। সেই ভাষাকে স্পষ্ট করার জন্যই আমার মনে হয় কবিতা শেখাটা খুবই প্রয়োজন। বাহ, কত সুন্দর করে অর্পণ গুছিয়ে আপনাদেরকেও বললো কেন ভবিষ্যতেও কবিতা নিয়ে এগিয়ে যেতে চায়। ভীষণ ভালো অর্পণ। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই কবিতার সাথে থেকো, পাশে থেকো। সোনা সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা।